নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি বানাবো পাটের শাক। এই রেসিপিটি কিন্তু খুব দারুণ হবে আর খুব সহজভাবে বানাবো। আর এইভাবে যদি আপনারা বানান তাহলে খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন এখানে পাটের শাক নিয়েছি এক আটি। এবার এই পাটের শাকগুলো ভালো করে আমি বেছে নেব। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, পাটের শাকগুলো বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবং দুটো কাঁচা পাকা লঙ্কাও কেটে নিয়েছি। তাহলে শুরু করি আজকের রান্না বন্ধুরা। দেখুন এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর কাঁচা পাকা চেরা লঙ্কা আর 1 চামচ মতো রসুন বাটা। এবার দেখুন এখানে ভালো করে সব কিছু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, একসঙ্গে আমি ভেজে নেব, তাহলে কিন্তু শাকের টেস্ট খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাক। এই রেসিপিটি বন্ধুরা খুবই সোজা আর খেতেও হয় দারুণ। আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখানে আমি আলাদা করে কোনো জল দেব না। নুন দেওয়ার ফলে দেখুন জল বেরোচ্ছে, ওই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। একবার এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, শাকটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন শাক নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।